তো বন্ধুরা, কুমড়ো ভাজা করব। তেলটা গরম দিয়েছি কড়াইতে। এবারে কুমড়োটা হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। আর এদিকে দেখো চিংড়ি আর বেগুন আছে, এটা ভাজা করব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাখিয়ে দেবো ভালো করে। মাখানো হয়ে গেছে, এবার কলা পাতায় দিয়ে দেবো। এই যে গরম তাওয়ার উপরে দিয়ে দিলাম। এদিকে কুমড়োগুলো দেখবো কত দূর কী হলো, উল্টে দিচ্ছি। কুমড়ো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ ভাজাটা উল্টে দেবো। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো দেখো বন্ধুরা, আজকে রান্নাটা ঝটপট হয়ে গেল, করে নিলাম আর কি, তাড়াতাড়ি করে, শর্টকাট যা করার। কারণ কালকে একটু পুজো দেবো লোকনাথ বাবার, তার জন্য একটু পুজোর ওখানটা একটু কাজ করতে হবে, একটু কাজ বাকি আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমরা কারা কারা কালকে পুজো দিচ্ছ অবশ্যই আমার জানাবে কমেন্টে। আমার বাজার মোটামুটি করা হয়ে গেছে। বাজারে ফলের দামটা এত বেশি, বিশেষ করে লিচু, জামরুল আর জাম, মানে কি বলবো, বাড়িতে জায়গা থাকলে ওই গাছগুলো লাগিয়ে নিত, ফলের গাছ কটা। আমটা একটু কম দাম আছে, কিন্তু বাকি ফল যা লোকনাথ বড় প্রিয় ফল। আর তালটা তো কিনতেই পারলাম না, তালসার যেটা শক্ত, তাই আর কিনলাম না। যেটা আমরা খেতে পারি না সেটা তো ঠাকুরকে দেওয়া উচিত না। দোকানের মিষ্টি সেটাও পছন্দ হয় না, তাও কী করবো, দিতে হয়, তাই কোনো রকমে কিনলাম আর কি 5 রকম মিষ্টি। একটু পায়েস করবো ভাবছি, আর একটা আমের বরফি করবো, আর লোকনাথ বাবার যে বাল্য ভোগটা দেয় সেটা করবো। ব্যাস এইটুকুই। আগের দিনই বাজার করে রাখলাম, না তো পেরে উঠি না একা একা সব।